মারামারির পরে আমি বলেছিলাম কালকে আজকে আমরা কিছু ফুটেজ দেখেছি, সেখানে অনেকে বলছে তারা বিএনপির লোকজন ছিল না। আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি রনি, নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে, এরা বিএনপির লোকজন ছিল। এবং নাজমুল শামীম নামে এবং নুরুন নবী নামে একটা ছেলেটা চালু করে দিয়ে ছেলেটা মারধর করতে সে হলে যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার তো যখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। তাদের প্রতিটা আমরা ছবি তাদের দেখতে যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি, যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বার করছি। যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোকও না, বিএনপির লোকও না, কালকে আমাকে মারতে দুইটা দলের লোকই ছিল ওখানে। অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংবাদিক সম্মেলন করলো, আমাকে তখন মারধর করলো। সাংবাদিক সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিনিটের পর হবে, যে যখন আমাকে মারতে সামনে 20-5 জন ছেলের মাথার কোর্টের আশেপাশে ছিল, তাদেরকে ধরে লেগে তাহলে আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসে বললো না কেন এরা বিএনপির কেউ না, এরা বিএনপির কেউ, তারা প্রমাণকে দিন না কেন? কালকে আমার নামে কিন্তু দুটো কেন সরাইতেছেন আপনারা? হিরো আলম বলে দেয় ভাইরাল অর্জন করতেছে। আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল? আমি হিরো আলম আজকে হলে দেয় ভাইরাল হচ্ছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে, রাজনীতি যাচ্ছে পরে আমার মিডিয়া মনে বই দেখার থেকে ছেলে বগুড়াতে। কালকে আমি আন্দোলন করছি, কালকে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছি? আমি তো বিএনপির কার বিরুদ্ধে কালকে মামলা করি। আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যায় করে এই যে দাদা কালকে আমাকে মারধর করতে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটেজ দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম। এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা কী করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখে আমরা মাঠে ছিলাম। অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করে দেশ স্বাধীন হয়ে গেছে, তারা অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি। কিন্তু আমরা একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। মারার কারণ হলো দুইটা। এটাও কি লাগে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের বিরুদ্ধে মামলা করতেছে, তাদের মধ্যে মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কানিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিয়ের মধ্যে বিএনপির লোকও উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়, বিএনপির লোক উস্কে দিয়েছে কিরকম কথা, তুমি হলে ওই মামলা করেছিল ওকে ধর, এই যে একটা উস্কানিমূলক। আওয়ামী লীগের লোক উস্কে দিছে, যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে। এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যায়ের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি তার সবচেয়ে প্রতিবাদ করার চেষ্টা করি। এই মারামারি বিশেষটা সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখবে, তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই, যারা আমাকে মারধর করছে। এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল, মারলো কার জন্য, এটা আমি দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে দাদা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। যে তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাদের শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবেসে আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন তার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে তাদের দিয়ে আমি গালি দেওয়া যে মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো, সমস্যা নেই। আমি তো ওনারা কিন্তু বলছে যে তারেক সাহেবকে নিয়ে আপনি বিতর্কিত মন্তব্য করছেন, এরকম কিছু ওনাদের ধারণাতেও নাই। কিন্তু আপনি যে স্পেসিফিক অভিযোগ করছেন গতকালকে আমাদের কাছে, আমরাও ছিলাম, আমরাও চেষ্টা করছি আপনাকে সেভ করার, যে মানে যারা হামলাকারী তাদেরকে বিএনপি হিসেবে যে আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করছেন, এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন যে তারা বিএনপির দলীয় কেউ বা রাজনীতির সঙ্গে জড়িত, তাহলে আপনাকে ক্ষমা চাইতে বলছে, নাহলে আপনার বিরুদ্ধে তার আইনগত ব্যবস্থা নেবে। তাহলে আমি কেন, আমিও অন্যায় করে তার শাস্তি অবশ্যই পাবো। আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করার ওকে অর্ডার আছে, করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি, এবং তারা পদে আছে, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত, যারা বিএনপি লোক, হ্যাঁ তারা বহিষ্কৃত লোক, তারা বিএনপিতে আগে ছিল, এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী লীগ আরেকজন যারা চালু করে যে লোকটা, ওই আওয়ামী লীগ করে পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিঙ্ক দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোক ছিল কালকে।
কালকে ওখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাবে বিএনপিও খাবে আমি জানি, কারণ আমি তাদেরকে ফাঁস দিয়ে কথা বলিনি, এটা আমরা অপরাধ। সেই ইউটিউবের ভিউ আনার জন্য সে কালকে একটা নাটক করেছে। আমি আপনাকে বিএনপিতে কালকে তারা সাংবাদিক সম্মেলন করছেন, তাদের জন্য ধিক্কার জানাই আপনাদেরকে। রাজনীতি ঠিক আছে, ঠিক আছে, রাজনীতি মানে লাশের খেলা। তাই বলে এই লাশের খেলা না যে আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন। একদিন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাষ্ট্রপতি একদিন পিটাইছে, যারা আজকে আমার বিরুদ্ধে কালকে বক্তব্য বলেছেন। যে আপনাকে তাদেরকে একটা কথা বলতে চাই যে কালকে যখন আমার উপর মারধর করা হয়, আমাকে কিন্তু আমি কেন বলছি যে বিএনপি লোক মারছে, আপনি যখন মারছে সঙ্গে ডাইরেক্ট আমি বলতেছিলেন যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বলছিস, তারা রহমানের বিরুদ্ধে কেন কথা বলছিস, এবং মনে করেন আপনারা রেজির বিরুদ্ধে কেন মামলা করেন, এই কথা বলে কিন্তু তারা মারধরটা করছে কালকে আপনারা দেখেন।